সো আরও একটা ফিল্ড দেখাই। এইটার ফরটা তুলে দেব। সো সিলেক্ট আ গেম। সো সাপোজ আমাদের কম্পিটিশনে মাল্টিপল গেমস আছে। সো আমি ইউজারকে বলবো যে সে কয়টা গেমে পার্টিসিপেট করতে চায়। সো আরেকটা ইনপুট যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে টাইপ হচ্ছে চেকবক্স। বাই দ্য ওয়ে আপনি সবগুলো ফর্ম কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আপনি যদি নিচে আসেন ফর্মসে, আপনি এইখান থেকেও আরও অন্যান্য যেগুলো আছে সেগুলো দেখতে পারবেন। সো এইটার নাম দেই হচ্ছে ভ্যালোরেন্ট, অ্যান্ড দেন ভ্যালু দেই হচ্ছে ভ্যালোরেন্ট। সো আমি যখন টাইপ চেকবক্স দিয়েছি, আমি এটাকে রিলোড দিয়ে দেখাই। অ্যান্ড বাই দ্য ওয়ে এটার একটা লেবেল দিতে হবে। ফর আমি বলেছিলাম ফর যেটার জন্য সেটার নামটা দিব। সো নেম, লেবেল হচ্ছে ভ্যালোরেন্ট। সো এখন যদি রিলোড দেয়, আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। আরও কয়েকটা গেম অ্যাড করব আমি। একটা হতে পারে, আমি আসলে ভ্যালোরেন্ট ছাড়া অন্য কোনো গেম খেলিনি, খুব কম খেলেছি। আচ্ছা, ফিফা এটা খেলেছি। ফিফা 2021, ভ্যালু হচ্ছে ফিফা 2021, আর হচ্ছে নেম হচ্ছে ফিফা 2021। তো আরেকটা গেম কি দিতে পারি? সিএস গো মেবি, এমন একটা আছে। হ্যাঁ, ভ্যালু হচ্ছে সিএস গো। বাই দ্য ওয়ে আমি এটা একটু, হ্যাঁ, এখন দেখে বুঝতে ইজিয়ার হবে। সো যেমন এটাতে ফিফাতে নামটা এখন আমি ভুল করে ভ্যালোরেন্ট রেখে দিয়েছি। আর এটা হচ্ছে সিএস গো, ভ্যালু হচ্ছে সিএস গো। সিএস গোটা দেখে নিই আমি একটু, গুগলেই দেখি। কাউন্টার স্ট্রাইক সিএস গো শর্টে কী বলে? ইয়েস, রাইট, সাম প্রবলেম নাই, সিএস গো। সো আমি যদি এখন রিলোড দিই, এই সবগুলো চলে আসছে। একটা ইউজার চাইলে মাল্টিপল গেমেও অ্যাটেন্ড করতে পারে। এইখানে আরও একটা বিয়ার দিয়ে নিব, তাহলে নেক্সট লাইনে একটা করে বেশি গ্যাপ পড়বে। ওকে, সো একটা ইউজার মাল্টিপল গেম সিলেক্ট করতে পারবে, সে চাইলে তিনি ওটাতে অ্যাটেন্ড করতে পারবে। সো এখন সাপোজ আমি আরও একটা ইনফরমেশান নিতে যাচ্ছি ইউজার থেকে, সেটা হচ্ছে সে কোন ডিভিশনে আছে। ডিভিশন বলতে ঢাকা, চিটাগং, রাজশাহী বা বাংলাদেশে কোন ডিভিশনে সে আছে। সো সো ওইটার জন্য আমি আরও একটা ইনপুট দেখাবো। সো ওইটার জন্য আমি আরও একটা ইনপুট দেখাবো, সেটা হচ্ছে সিলেক্ট, অ্যান্ড ওটার জন্য একটা লেবেল দিয়ে নিই। আমি ডিস্ট্রিক্টে যাইনি, ডিস্ট্রিক্ট তো প্রচুর। সিলেক্ট ইউর ডিভিশন, অ্যান্ড এইটার জন্য যেটা ইউজ করবো সেটা হচ্ছে সিলেক্ট, অ্যান্ড দেন এটার একটা নেম দিব, ডিভিশন। অ্যান্ড সিলেক্টের মধ্যে সিলেক্ট হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি ড্রপ ডাউন। আমি দেখিয়ে নিই, তারপরে করলে বললে হয়তো ইজিয়ার হবে। অপশন, ভ্যালু হচ্ছে ঢাকা, ঢাকা একটা দেখায় আগে, এবং এইটার জন্য একটা বিয়ার দুটা করে দিচ্ছি আমরা, যেন হচ্ছে প্রথমটাতে নেক্সট লাইনে যাবে, তারপর এটাতে আরও একটা গ্যাপ হবে। ফাইন। সো সিলেক্ট ইউর ডিভিশন আপনি এখন দেখতে পাচ্ছেন শুধু একটা অপশান আছে। আমি যদি আরও একটা অপশান দেই, এটা হচ্ছে সাপোজ এটা ঢাকা ছোট হাতে রাখি, অ্যান্ড চিয়ং। ওকে,
সো এখন দুটো অপশান আছে, আমি যেটা সিলেক্ট করবো সেটা এখানে চলে আসবে। অ্যান্ড ভেতরের ভ্যালু এবং এখানে যেটা লেখা, এই দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এই ফর্মটা যখন সেভ হবে অ্যাকচুয়ালি সেভ হবে এই ভ্যালুটা, বাট এটা হচ্ছে ডিসপ্লেতে কি থাকবে তা। যদি আমি এখানে সাপোজ ঢাকা 1 2 3 কিছু একটা লিখি, এটা এখানে ডিসপ্লেতে চেঞ্জ হবে, বাট অ্যাকচুয়ালি ভ্যালু সেভ হবে এইটা। সো আরও একটা ডিভিশন অ্যাড করে নেই। সব অ্যাড করবো না, যে কয়টা। রাজশাহী, সিলেট, বরিশাল এবং সবার দাবি যেটা সেটা, আচ্ছা সবগুলো চিটং রেখে দিয়েছি। রাজশাহী, সিলেট, এটা হচ্ছে, আমি সবগুলো অ্যাড করিনি, বাট একটা ইম্পর্টেন্ট একটা অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে নোয়াখালী। অ্যাটলিস্ট আমরা আমাদের ওয়েব পেজে এটাকে একটা ডিভিশন বানিয়ে দিতে পারি। সবার দাবি, এটা আমার ইচ্ছায় না এটা। সো এখান থেকে আপনি ডিভিশন সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, ইনফ্যাক্ট যদি আমি একটা জিনিস দেখিনি, যদিও এটার সাথে রিলেটেড না, যদি এমন হয় যে কোনো একটা সিলেক্টে আপনি হচ্ছে মাল্টিপল সিলেক্ট করতে দেবেন, এখানে কিন্তু আপনি জাস্ট একটা সিলেক্ট করতে দিচ্ছেন। সো আপনি ফর সাম রিজন আপনি মাল্টিপল সিলেক্ট করতে দিচ্ছেন, তখন আপনি আর একটা অ্যাট্রিবিউট অ্যাড করে দেবেন জাস্ট, ওটার কোনো ভ্যালু দিতে হবে না। এই অবস্থায় আপনি দেখতে পারবেন এখান থেকে কিন্তু ইউজার কন্ট্রোল চেপে মাল্টিপল সিলেক্ট করতে পারবে। এগেইন আমি যদি যে কোনো একটা সিলেক্ট করি, অন্যটা সিলেক্ট করলে অন্যটা সেট হয়ে যাবে, বাট কন্ট্রোল চেপে যদি ইউজার সিলেক্ট করে মাল্টিপল, সে কিন্তু মাল্টিপল সিলেক্ট করতে পারছে। সো এই ক্ষেত্রে আমাদের মাল্টিপল দরকার নেই। সো বেসিক একটা ফর্ম আমাদের হয়ে গেছে, এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা এই ফর্মটা সাবমিট করা দেখাবো। এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই, ধন্যবাদ।